আজকে আমরা করে নেব ক্লাস 5-এর 11 নম্বর অধ্যায় অর্থাৎ 136 নম্বর পেজ থেকে। এই অধ্যায়ে আমরা শিখব সরল করি। এখানে আমাদের বদমাশ নিয়মের সাহায্যে কি করতে হবে? সরল করতে হবে। আমরা নিয়মটিকে আগে জেনে নিই। আমরা লিখে নিলাম বদমাশ। এই নিয়মের মধ্যে কি কি পাবো? এখানে দেখো বি মানে হলো ব্র্যাকেট। এখানে কি কি ব্র্যাকেট হবে? প্রথমত ব্র্যাকেট বলতে আমরা সবার প্রথমে যেই ব্র্যাকেটের কাজ করব সেটা হলো রেখা বন্ধনী। তারপরে করব ফার্স্ট ব্র্যাকেট, তারপরে করব সেকেন্ড ব্র্যাকেট এবং তারপরে করব থার্ড ব্র্যাকেট। এটা হয়ে গেল আমাদের বি দিয়ে, অর্থাৎ ব্র্যাকেটের কাজ। তারপরে কি করব? ও বলতে হলো অফ। অফ মানে হলো এর মানে কি? এর মানে হলো গুণের কাজ করব। এটা কোন গুণ? দুটি সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে হলো সেখানে অফ আছে বা এর আছে, এই এর গুণটি করে নেব। তারপর ডি দিয়ে কি আসবে? ডি দিয়ে আসবে আমাদের ডিভিশন মানে কি? ভাগ। এরপরে আসবে আমাদের এম দিয়ে কি কাজ? মাল্টিপ্লিকেশন মানে হলো কি? গুণ। এই গুণ কিন্তু এর গুণ নয়। আচ্ছা, তারপরে চলে যাব এ দিয়ে কি? অ্যাডিশন মানে কি? যোগ। তাহলে গুণের পরে আমরা করব যোগের কাজ। এরপরে করে নেব সাবট্রাকশন মানে হলো বিয়োগ। এই বিয়োগের কাজ আমাদের করতে হবে। তাহলে সবার প্রথমে করব কি? বন্ধনীর কাজ, তারপরে এর কাজ অর্থাৎ গুণের কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ ও তারপরে বিয়োগ। এইভাবে আমরা কি করব? সরল অঙ্কগুলো করে নেব। আমরা চলে যাব 136 নম্বর পেজ। এই পেজে একটি কি আছে? প্রশ্নের অঙ্ক আছে। প্রশ্নের অঙ্কটি পড়ব এবং পরপর আমরা অঙ্কটিকে সলভ করব। অঙ্কটিতে বলা আছে, আজ ঝড়ে আমাদের বাগানে অনেক আম মাটিতে পড়ে গেছে। দাদা এনে ঝুড়িতে রেখেছে। আমগুলোকে কুড়িয়ে কোথায় রেখেছে? ঝুড়িতে রেখেছে। আমি গুনে দেখলাম ঝুড়িতে 50টি আম আছে। তাহলে ঝুড়িতে কতটি আম আছে? 50টি আম আছে। আচ্ছা, তারপরে কি বলা রয়েছে? সেখান থেকে আমি 2টো এবং দাদা কি করলো? 3টা আম নিল। তাহলে আমি কয়টা নিয়েছি? 2টা এবং দাদা কয়টি নিয়েছে? 3টি। তাহলে আমি আর দাদা মিলে মোট কতগুলো আম নিলাম? 2টি আর 3টি। তাহলে 50-এর মধ্যে এই আমগুলোকে নিয়ে নিলাম। তাহলে একে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেটে দেখাবো। এরপরে কি বলা রয়েছে? কিছু পরে মা আরো 15টি আম কুড়িয়ে আনলো। এই আমগুলো তো আছেই। 50-এর থেকে এই 2 আর 3 চলে যাওয়ার পর যে আমগুলো থাকলো তার সাথে মা কি করেছে? আরো 15টি আম সেই ঝুড়িতে রেখেছে। তাহলে মোট হলো এই কয়টা? এবার আর কি বলা রয়েছে? সব আম তিনি পাড়ার 12 জন ছেলে ও মেয়ের মধ্যে ভাগ করে দিল। তার মানে এখন যেই আমগুলো থাকলো এই আমগুলোকে ভাগ করে দেওয়া হলো কয়জনের মধ্যে? 12 জন ছেলে মেয়ের মধ্যে। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? এই যোগ এবং বিয়োগের পর 12 দিয়ে যেই আমগুলো থাকবে তাকে 12 দিয়ে ভাগ করে নেব। তাহলে প্রত্যেক ছেলে মেয়ে কটি করে আম পাবে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা সমান দেব। সমান দিয়ে থার্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপর 50 লিখে নেব। তার থেকে কি করব? বিয়োগ করব। 3 আর 2 যোগ করে দেব। যোগ করলে কত হবে? 5 পাবো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দেওয়ার আগে দেখো কি রয়েছে? আমাদের রয়েছে যোগ দিয়ে 15, সেটাকে আগে লিখে দেব। তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ভাগ চিহ্ন দেব, 12 লিখে নেব। সমান দেব। দেখো থার্ড ব্র্যাকেট থাকবে এখানে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে 50 থেকে 5-এর বিয়োগ। 50 থেকে 5 চলে গেলে আমাদের থাকবে 45। এরপর তার সাথে যোগ করে নেব 15। এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ দিয়ে লিখবো আমরা 12। এবার কি করব? এখানে 45-এর সাথে 15 যোগ করে নেব। দেখো মনে মনে আমরা বা মুখে আমরা কিভাবে যোগ করতে পারি। এই 5-এর সাথে 5 যোগ করো, তাহলে কত হবে? 5 আর 5 যোগ করলে হবে 10। 10-এর শূন্য, হাতে থাকবে আমাদের 1। এই 1-এর সাথে এই 4-এর যোগ করো, তাহলে 4 আর 1-এ 5, হাতের 1-এ হবে আমাদের 6। এবার কি হলো? থার্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেল। ভাগ দিয়ে আছে কত? 12। তাহলে 12-র ঘরের নামতা যদি গুনি কিংবা 12 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত পাবো?
5 12 60, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। আমরা সুতরাং দিয়ে বা উত্তর লিখে নেব। কত লিখব? প্রত্যেক ছেলে মেয়ে বা প্রত্যেকে কটি করে আম পাবে? প্রত্যেকে 5টি করে আম পাবে। আমরা উত্তর লিখে নেব প্রত্যেকে, প্রশ্নের অঙ্কের কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে। তাহলে প্রত্যেকে 5টি করে কি পাবে? আম পাবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 5। তাহলে এই প্রশ্নটি কিন্তু আমরা ঠিক এইভাবেই সলভ করে নেব। 137 নম্বর পেজের 1 নম্বর অঙ্ক। এই অঙ্কে কি বলা রয়েছে? বলা রয়েছে বিদ্যালয়ে 2 জন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। তার মানে 2 জনকে কিছু অর্থ দিয়ে সাহায্য করা হবে। তাই প্রথমে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে 6 টাকা করে তোলা হলো। তাহলে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে ক টাকা করে তোলা হলো? 6 টাকা করে তোলা হলো। কিন্তু পরে ঠিক করা হলো ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 3 টাকা করে তোলা হবে। মানে 6 টাকা করে তোলা হয়েছিল, কিন্তু পরে বলা হলো যে 3 টাকা করে তোলা হবে এবং বাকি টাকা ফেরত দেওয়া হবে। তাহলে 6 টাকা করে তোলা হয়েছিল, পরে 3 টাকা করে তোলা হবে, এই হিসাব রাখা হয়েছিল। তাহলে 6 টাকার মধ্যে 3 টাকা তো ফেরত দেওয়া হয়ে গেল প্রত্যেক ছাত্রছাত্রীকে। তাহলে ক টাকা করে নেওয়া হলো? 3 টাকা করে হিসেব মতো প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে নেওয়া হলো। আচ্ছা, আর কি বলা রয়েছে? আর বলা রয়েছে মোট ছাত্রছাত্রী কতজন ছিল? 240 জন। তাহলে একজনের কাছ থেকে কত টাকা নেওয়া হলো? 3 টাকা। তাহলে 240 জনের কাছ থেকে কি হবে? বেশি টাকা নেওয়া হবে। তাহলে এদের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারি। তাহলে 240-এর সাথে এখানে কি সম্পর্ক? গুণ। আচ্ছা, আর কি বলা রয়েছে? শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন। তাহলে এই টাকাগুলো ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া গেল, আরও টাকা পাওয়া গেল। কত টাকা পাওয়া গেল? 600 টাকা। এই টাকাটা কারা দিয়েছে? শিক্ষক শিক্ষিকা এরা দিয়েছে। তাহলে মোট কত টাকা হলো? এই টাকার সাথে এই টাকা যুক্ত করে দিলে যে টাকা হবে সেটা হলো মোট টাকা। আর কি বলা রয়েছে? এই মোট টাকা 2 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তাহলে ভাগ দিয়ে আমরা কত রাখবো? 2। তাহলে এই টাকাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? একজন কত টাকা করে পাবে? ভিকি ও রাজু প্রত্যেকে কত টাকা করে পাবে এটা বেরিয়ে যাবে। আর কি বলা রয়েছে? কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল, ভিকি কত টাকা পাবে? ওই হিসাবটি আমরা পরে করব। প্রথমেই বের করে নেব প্রত্যেকে কত টাকা পেল। আমরা সমান সমান দেব, থার্ড ব্র্যাকেট রাখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো 240 গুণন 6 থেকে 3 চলে গেলে 3 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেব, যোগ চিহ্ন দেব, 600 লিখবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে ভাগ দিয়ে রেখে দেব 2 সমান সমান দেব, থার্ড ব্র্যাকেট রাখবো। দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণ আছে, গুণটিকে করে দেব। 3 0 0, 3 আর 4 গুণ করলে 12, 12 2 হাতে থাকবে আমাদের 1, 3 দিয়ে 2কে গুণ করলে হবে 6, হাতের 1 হলো 7, যোগ দিয়ে আমরা লিখবো 600, তারপর থার্ড ব্র্যাকেট দেব, তারপর ভাগ চিহ্ন দিয়ে 2 লিখে দেব, সমান সমান দেব, থার্ড ব্র্যাকেট আর দেব না, আমরা সরাসরি যোগ করে নেব। এই শূন্যের সাথে শূন্য যোগ করলে 0 হবে, এই শূন্যের সাথে 2 যোগ করলে 2 হবে, 6 আর 7 যোগ করলে কত হবে? 13 হবে। লিখে নিলাম, ভাগ দিয়ে রাখবো 2। এই ভাগটিকে আমরা রাফেও করে নিতে পারি বা মুখে মুখেও করতে পারি। দেখো 2 দিয়ে 1কে ভাগ করা যাবে না, তাহলে কি করব? 2 দিয়ে 13কে ভাগ করার চেষ্টা করব। 2 দিয়ে 13কে যদি ভাগ করি তাহলে 6 দ্বিগুণে কত হবে? 12। তাহলে 13 থেকে 12 চলে গেলে থাকবে কত? 1। এবার 1-এর পাশে এই 2কে রাখবো, তাহলে কত হলো? 12। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে কত পাবো? 6 পাবো। দেখো 12 হয়ে গেল, থাকলো কত? 0। তাহলে এখানে শূন্যটিকে আমরা বসিয়ে দেব। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল? প্রত্যেকে কিন্তু 660 টাকা করে পেল। আচ্ছা, যাদের এইভাবে ভাগ করতে অসুবিধা হবে তারা ভাগটিকে দেখে নাও। কত? 2 দিয়ে 1320, লিখে নিলাম 1320। তাহলে 6 দিয়ে কত হবে? 12 হবে, 12 লিখলাম। 3-এর থেকে 2 চলে গেলে 1 থাকবে, এখানে তো 1-এর থেকে 1 চলে গেলে 0, এই 2কে কেটে এখানে বসাবো, 6 দ্বিগুণে 12 হয়ে যাবে। এইবার এই শূন্যকে কাটবো, দেখো 2-এর সাথে 0 গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে আমরা কিন্তু ভাগ করে পেলাম 660। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখে নেব। কি লিখবো? আমরা লিখবো প্রত্যেকে কত টাকা করে পেল। আমরা লিখে নেব প্রত্যেকে 660 টাকা করে পেল। কিন্তু
পরের অংশে কি বলা রয়েছে? পরের অংশে বলা রয়েছে কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল। তাহলে ভিকি এবং রাজু প্রত্যেকে কিন্তু 660 টাকা করেই পাওয়ার কথা ছিল, কিন্তু কি বলা রয়েছে? ভিকি তার অর্ধেক টাকা কি করেছে? রাজুকে দিয়েছে। তাহলে ভিকি কত টাকা পেল? তাহলে আমরা বের করে নেব। দেখো 660কে আমরা কত দিয়ে ভাগ করব? এর পরের অংশটা তোমরা নিচে করে নেবে, আমি তোমাদের কি করছি সাইডে দেখাচ্ছি। এই 660কে 2 দিয়ে ভাগ করবে, কারণ ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা এইভাবে করে নিতে পারি, 6 6 0, 3 দ্বিগুণে কত আসবে? 6 আসবে। এই 6 কাটবো, 3 দ্বিগুণে 6 আসবে, আর তারপরে এই শূন্যকে কাটবো, 2 এর সাথে 0 গুণ করলে কত আসবে? 0। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 330 টাকা। তাহলে এই 330 টাকা কে নিল? ভিকি নিল। তাহলে আমরা এর উত্তরটি লিখে নেব। অতএব দিয়ে ভিকি কত টাকা নিল? ভিকি আমরা লিখে নেব, ভিকি 330 টাকা নিল বা পেল। তাহলে এই প্রশ্নটির বা এই অঙ্কটিতে 2টি পার্ট ছিল, আমরা 2টি পার্ট পর পর সলভ করে নিলাম। এই পেজেই কিছু সরল অঙ্ক আছে, আমরা সেই সরল অঙ্কগুলোকে সলভ করে নেব। প্রথমে দেখো আমরা 1 নাম্বার অঙ্কটিকে তুলে নিয়েছি। এই 1 নাম্বার অঙ্কে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, বাকি অংশ যা আছে পরপর তুলে নেব। 8 দেব বিয়োগ চিহ্ন, তারপরে থার্ড ব্র্যাকেট 5 বিয়োগ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো 3 বিয়োগ চিহ্ন, 2 এর থেকে 1 বাদ দিলে হবে 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 2 সমান সমান দিয়ে লিখে নেব 8 বিয়োগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেটে 5 রাখবো, বিয়োগ চিহ্ন দেব। দেখো 3 এর থেকে এখানে কি আছে? 1 বিয়োগ আছে, 3 এর থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 2 পাবো, 2 লিখলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, বিয়োগ চিহ্ন দিয়ে 2 লিখে নিলাম। তারপরে সমান সমান দেব, 8 লিখবো, বিয়োগ চিহ্ন দিব। দেখো 5 এর থেকে 2 চলে গেলে কত হবে? 3 হবে, 3 লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম, এই 2 লিখে নিলাম। এবার আমরা কি করতে পারি? 8 এর থেকে 3 এখানেই আছে, 8 এর থেকে প্রথমে 3 বিয়োগ, তারপরে আবার বিয়োগ দিয়ে 2 আছে, তাহলে আমরা পরপর করে নেব। 8 এর থেকে 3 বিয়োগ করলে হবে 5, লিখে নিলাম 5, তারপর বিয়োগ দিয়ে 2, তাহলে 5 এর থেকে 2 বাদ দিলে কত পাবো? 3 পাবো। তাহলে এই অঙ্কটির উত্তর কত? 3। এবার 2 নাম্বার অঙ্কটিকে সলভ করব। 2 নাম্বার অঙ্কটিতে দেখো এখানে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এটা বসিয়ে দেব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3 রাখবো, তারপরে কি লিখবো? 12 লিখবো। দেখো এই ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কি চিহ্ন হবে? এর চিহ্ন, অর্থাৎ গুণ হবে। তারপরে যোগ দিয়ে লিখবো 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ দিয়ে রাখবো 7, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা ভাগ দিয়ে 3 লিখে নেব। সমান সমান দিয়ে লিখবো, থার্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? দেখো এখানে গুণ আর যোগ রয়েছে, এই গুণটা হলো এর গুণ, এই গুণটি আমরা আগে করে নেব। এখানে কি রাখবো? সেকেন্ড ব্র্যাকেট রাখবো, 3কে 12 দিয়ে গুণ, বা 12 এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 12 36, লিখে নিলাম 36, যোগ দেব 6 লিখবো। তারপরে কি করব? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ভাগ চিহ্ন দেব, 7 রাখবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ভাগ চিহ্ন দিয়ে 3 লিখে নেব। এরপরে কি হবে? থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেব। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আছে, যোগটিকে করে নেব। 36 এর সাথে 6 যোগ, দেখো 6 আর 6 যোগ করলে কত? 12, 12 2 হাতে থাকবে আমাদের 1, এখানে আর কোনো সংখ্যা নেই, এখানে আছে 3, 3 আর হাতের 1 যোগ করলে হবে 4। তাহলে 36 এর সাথে 6 যোগ করে কত পাবো? 42 পাবো। ভাগ চিহ্ন দেব, 7কে রাখবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ভাগ চিহ্ন দিয়ে 3 লিখে নেব। এবার কি রয়েছে? 7 ঘরের নামতা গুলো 6 7 হবে 42, পেয়ে গেলাম। তাহলে 7 দিয়ে 42কে ভাগ করলে 6 পাবো, তারপর ভাগ চিহ্ন দেব, 3 লিখে নেব। 3 ঘরের নামতা গুলো, তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাবো। তাহলে আমাদের এই অঙ্কটির উত্তর হলো 2। আমরা 3 নাম্বার অঙ্কটিকে তুলে নিয়েছি, আমরা পরপর অঙ্কটিকে সলভ করে নেব। দেখো কোথায় ফার্স্ট ব্র্যাকেট আছে? এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? যোগও রয়েছে, ভাগও রয়েছে। তাহলে সবার প্রথমের কাজ কি থাকবে? ভাগ করে নেওয়া। তাহলে বাকি অংশটি আমরা বসিয়ে দেব, 6 লিখে ভাগ চিহ্ন দিয়ে, থার্ড ব্র্যাকেট 1 যোগ 4, ভাগ চিহ্ন হবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে 1 যোগ 3, ভাগ চিহ্ন দিয়ে দেব,
ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, কেননা এখানে 3টি সংখ্যা আছে। প্রথমে 1কে লিখে দিলাম, কি করব 2 দিয়ে 4কে ভাগ করব, 2 দিয়ে 4কে ভাগ করলে কত পাবো 2 পাবো। এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, ভাগ করে 2 পাবো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সমান সমান দিয়ে 6 রাখবো, ভাগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেটে রাখবো 1 যোগ 4, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটে থাকবে 1 যোগ 3, তারপরে ভাগ চিহ্ন দিয়ে রাখবো। কি রাখবো দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ রয়েছে, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3 পাবো। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সমান সমান দিয়ে 6 ভাগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো 1 যোগ 4, ভাগ চিহ্ন দিয়ে থাকবে। এখানে সেকেন্ড ব্র্যাকেটে দেখো 3টি অংশ আছে, কি কি 1-এর সাথে 3-এর যোগ, আবার 3-এর সাথে 3-এর ভাগ। কোন অংশটি আগে করব, ভাগের অংশটি আগে করব। তাহলে 1 যোগ, তারপরে কি করব 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1 লিখে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে সমান সমান দিয়ে কি লিখবো 6 ভাগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেট শুরু করব 1 যোগ 4, তারপর ভাগ চিহ্ন দিয়ে দেব। কি করব দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে 1 আর 1 যোগ করলে 2 হবে, 2 লিখবো। সেকেন্ড ব্র্যাকেট আর দেবো না, থার্ড ব্র্যাকেট রাখবো। সমান সমান দেব 6 ভাগ চিহ্ন দিয়ে কি লিখবো, এখানেও কি রয়েছে যোগ আর ভাগ, অবশ্যই আগে ভাগ করব, তাই থার্ড ব্র্যাকেট দেব, 1 লিখবো, যোগ চিহ্ন দেব। 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, লিখে নিলাম। সমান সমান দেব 6 ভাগ চিহ্ন দিয়ে কি করব, এই 2 আর 1 যোগ করলে কত হবে 3। এবার 3 দিয়ে 6কে ভাগ করো, 3 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 2 হবে। তাহলে আমাদের এই অঙ্কটির উত্তর কত 2। পরের নাম্বার 4 অঙ্কটিতে একই রকম ভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি কি আছে, যোগ আছে আর বিয়োগ আছে। তাহলে সবার প্রথমে যোগের কাজটি করে নেব। তাহলে 7 ভাগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো 3 যোগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 8 বিয়োগ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা দেবো, কেননা এখানে 3টি অংশ আছে। তাহলে 3 আর 2 যোগ করে নেব। আগে কি হবে যোগের কাজ করব, যোগ করে 5 পাবো, বিয়োগ দিয়ে 1 রাখবো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে থার্ড ব্র্যাকেট। সমান সমান দিয়ে 7 ভাগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 রাখবো, যোগ চিহ্ন দেব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 8 বিয়োগ। এবার 5-এর থেকে 1 বাদ দিলে কত হবে 4 হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সমান সমান দেব 7 ভাগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 রাখবো, যোগ দেব। দেখো সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, 8-এর থেকে 4 বিয়োগ আছে, 8-এর থেকে 4 বিয়োগ করলে হবে 4, লিখে দিলাম। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে 7 লিখবো, ভাগ চিহ্ন দেব, 3 আর 4 যোগ করলে কত হবে 7 হবে। এবার থার্ড ব্র্যাকেট কিন্তু আর দিলাম না। তাহলে কি করব, এবার 7 দিয়ে 7কে ভাগ করব, ভাগ করে পাবো 1। তাহলে আমাদের এই সরলটির উত্তর হলো 1। 5 নাম্বার অঙ্কটি তুলে নিয়েছি, সমান সমান দিয়ে লিখে নেব 210, বিয়োগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেটের মধ্যে 8 ভাগ চিহ্ন দেব, সেকেন্ড ব্র্যাকেটে লিখবো 7 বিয়োগ। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে যোগের কাজ করব, তাই ফার্স্ট ব্র্যাকেট দেব, 6 আর 4 যোগ করলে 10 পাবো, 10 লিখে নিলাম। বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দিয়ে 7 লিখে নেব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ও থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সমান সমান দিয়ে 210 বিয়োগ চিহ্ন দেব, 8 রাখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে, ভাগ চিহ্ন দেব, সেকেন্ড ব্র্যাকেটে থাকবে 7 বিয়োগ। 10-এর থেকে 7কে বাদ দিলে কত পাবো 3 পাবো, 3 লিখলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সমান সমান দিয়ে 210 বিয়োগ চিহ্ন দিয়ে 8 লিখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে, ভাগ চিহ্ন দেব। 7-এর থেকে 3 বাদ দিলে কত হবে 4 হবে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই দুটো সংখ্যাই আছে, তাই আর সেকেন্ড ব্র্যাকেট দেব না, 4 লিখবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। সমান সমান দিব, 210 লিখবো, বিয়োগ চিহ্ন দেব। কি হবে, এই 4 দিয়ে 8কে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে 8কে ভাগ করলে কত পাবো 2 পাবো, 4 দ্বিগুণে 8 হয়ে গেল। এবার 210-এর থেকে 2 বাদ দিলে কত হয় 208 হবে। এই বিয়োগটিও তোমরা দেখে নিতে পারো, 210 থেকে আমরা কত বিয়োগ করব 2 বিয়োগ করব। এই শূন্যকে 10 ধরবো, 10-এর থেকে 2 বাদ দিলে হবে আমাদের 8। এবার 10 ধরেছি, হাতে 1 থাকবে, এই 1-এর থেকে হাতের 1 বাদ দিলে কত হবে 0 হবে। আর এখানে আর কোনো হাতে থাকবে না, তাহলে 2 বসে গেল। তাহলে বিয়োগফল কত পেলাম আমরা 208। এটাই হলো আমাদের এই সরলের উত্তর। এরপরে 138 নাম্বার পেজে একটি সরল অঙ্ক রয়েছে, সেই সরল অঙ্কটি তুলে নিয়েছে। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, রেখা বন্ধনী আছে, যে উপরে দাগ রয়েছে। এই রেখা বন্ধনীর কাজ হলো আমাদের সবার আগে করতে হবে।
তাহলে কি লিখবো, সমান সমান দিয়ে 16 লিখবো। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি রয়েছে এখানে, এর গুণ রয়েছে, তাহলে এই গুণটি আমরা দেব না, পরে কোড দেখে নেব। 8 লিখবো, বিয়োগ চিহ্ন দেবো, সেকেন্ড ব্র্যাকেটে লিখবো 5 বিয়োগ 2, এখানেও কোনো চিহ্ন নেই, তার মানে কি রয়েছে এখানে, এর গুণ রয়েছে 2 লিখে নেব। এবার বিয়োগ চিহ্ন দেব, এই দুটির কাজ করব, এই 1 থেকে 1 বাদ দিলে হবে 0। কেন এই বিয়োগটি করলাম, কারণ উপরে রয়েছে রেখা বন্ধনী। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। সমান সমান দিয়ে 16 লিখবো, তারপর থার্ড ব্র্যাকেটে রাখবো 8 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেটে থাকবে 5 বিয়োগ 2, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি করব, এখানে কোন চিহ্ন দিয়ে নেব, 2 এর থেকে 0 বাদ দিলে হবে 2। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সমান সমান দেব, 16 লিখবো, তারপরে থার্ড ব্র্যাকেট দেব, 8 লিখবো, বিয়োগ চিহ্ন দেব, সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, কি রাখবো, 5 লিখবো, বিয়োগ চিহ্ন দেব। এখানে এর গুণ ছিল, তাই এই গুণটিকে আগে করে দেব। 2 দ্বিগুণে কত হবে, 4 হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সমান সমান দেব, 16 লিখবো, তারপরে থার্ড ব্র্যাকেট শুরু করব, 8 লিখবো, বিয়োগ চিহ্ন দেব, 5 থেকে 4 বাদ দিলেই হবে 1 লিখে নিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে নিলাম, সমান সমান দেব, 16 লিখবো, এখানে কোনো চিহ্ন নেই 16 পরে, তাহলে কি রয়েছে, এর গুণ রয়েছে, গুণ চিহ্ন দিয়ে নিলাম। এই 8 থেকে 1 বাদ দিলে হবে কত, 7। এবার 16কে 7 দিয়ে গুণ করে নেব, 6 সাথে হবে 42, 42-এ 2 হাতে থাকবে আমাদের 4, 7 দিয়ে 1কে গুণ করো, 7 7, আর হাতের 4 যোগ করলে হবে 11। তাহলে এই সরলটির উত্তর হলো 112। 139 নম্বর পেজ। এই পেজের শুরুতেই যে সরলটি আছে আমরা তুলে নিয়েছি। কি লিখবো, 24 ভাগ চিহ্ন দেব, 4 লিখবো, গুণ চিহ্ন দেব। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, বিয়োগ রয়েছে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে, 3 লিখে নিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। এবার কি করব, 24 লিখবো, ভাগ দেব, তারপরে 4 লিখবো। এই 4 দিয়ে কিন্তু 24কে ভাগ করা যেত, কিন্তু আমরা করিনি। কেন করিনি, দেখো ফার্স্ট ব্র্যাকেটে কিছু অংশ রয়েছে, এখানে লিখলাম 4, এখানে কি রয়েছে, কোনো চিহ্ন নেই 4-এর পরে, তাহলে কি চিহ্ন, এই গুণের চিহ্ন। এই গুণ হলো এর গুণ, ভাগের আগেও আমাদের কি করতে হবে, এই এর গুণটিকে করে নিতে হবে। তাহলে 6 থেকে 3 চলে গেলে 3 লিখে নিলাম, সমান সমান দিয়ে 24 ভাগ চিহ্ন দিয়ে নিলাম। এবার কি করব, 4 গুণ 3 বিয়োগ 24, এবার ভাগ চিহ্ন দিলাম। এখানে এর গুণ ছিল, তাই এর গুণের কাজ আমরা আগে করে নিলাম, 3 4-এ হবে 12। এবার কি করতে পারি, এবার দেখো এখানে একটা ভাগ রয়েছে, এখানেও একটা ভাগ রয়েছে, এই ভাগ দুটিকে আমরা আগে করে নেব। কি করব, 4 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, 6 হবে, লিখে নিলাম 6, গুণ চিহ্ন দিয়ে 3 লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম। 12 দিয়ে 24কে ভাগ করো, 12 দ্বিগুণে 24, তাহলে 12-র ঘরের নামতা যদি জানি তাহলে কিন্তু আমাদের ভাগটা করতে খুব সুবিধা হয়ে যাবে। তারপর 6 7 3 গুণ করলে 18, বিয়োগ দিয়ে 2 লিখবো, 18 থেকে 2 চলে গেলে কত, 16। তাহলে এই সরলটির উত্তর হলো 16। এরপরে 1 নাম্বার দিয়ে একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটিকে তুলে নিয়েছি। সমান সমান দিয়ে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে তার কাজ করে নেব। 32 দেব, ভাগ চিহ্ন দেব, 4 লিখবো, গুণ চিহ্ন দেব। 4-এর থেকে 2 বিয়োগ করলে হবে 2 লিখে নিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে 32, ভাগ চিহ্ন দিয়ে নিলাম 4, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এর রয়েছে, এর গুণ চিহ্ন আমরা দিয়ে নিলাম। 4-এর থেকে 2 বাদ দিলে হবে 2। এবার তাহলে প্রথমের কাজ কি হবে, এই এর গুণের কাজ করে নেব। তাহলে 32 ভাগ 4 গুণ 2 বিয়োগ আমাদের কত হবে, 32 ভাগ চিহ্ন দিয়ে লিখে নেব 4 দ্বিগুণে 8। এবার কি করব, এবার আমরা ভাগের কাজগুলো করব। 4 দিয়ে 32কে ভাগ করলে কত পাবো, 8 পাবো, লিখে নিলাম। তারপরে গুণ চিহ্ন দিয়ে 2 বিয়োগ, এবার 8 দিয়ে 32কে ভাগ করে নেব। 8 দিয়ে 32কে ভাগ করলে কত পাবো, 4 পাবো, লিখে নিলাম 4। এবার কি করব, গুণ রয়েছে, বিয়োগ রয়েছে, গুণের কাজ আগে করব। 8 দ্বিগুণে হবে 16 বিয়োগ 4, তাহলে 16 থেকে 4 চলে গেলে কত হবে, 12 হবে। তাহলে এই সরলটির উত্তর হলো 12। 2 নাম্বার সরল অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে সবার প্রথমে কাজ কি করব, 100 লিখবো, ভাগ চিহ্ন দেব, 10 লিখবো, গুণ চিহ্ন দেব। এই বিয়োগটিকে করে নেব, 4-এর থেকে 2 বাদ দিলে হবে 2, বিয়োগ দিয়ে রাখবো 100 ভাগ 10, তারপরে 4-এর থেকে 2 বাদ দিলে হবে 2। এখানে কোনো চিহ্ন নেই 10-এর পরে, তাহলে কি রয়েছে, এর গুণ রয়েছে, তাহলে এই গুণের কাজটি কিন্তু আমাদের
আগে করে নিতে হবে। তাহলে 100 ভাগ 10 গুণ 2 বিয়োগ 100, ভাগ চিহ্ন দিয়ে লিখে নেব কি 10 দ্বিগুণে 20 হয়ে গেল। এবার কি কাজ করব, এবার দেখো আমাদের রয়েছে এই দুটোর মধ্যে ভাগ, এই দুটোর মধ্যে ভাগ। তাহলে 10 দিয়ে 100কে ভাগ করলে কত হবে 10, কেননা 10 10 100। তাহলে 10 দিয়ে 100কে ভাগ করে আমরা কত পাবো 10 পাবো। গুণ চিহ্ন দিয়ে 2 লিখলাম, বিয়োগ চিহ্ন দেব। এবার 100কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 5 20 100, বা 20 দিয়ে 100কে ভাগ করলে কত পাবে 20কে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 0 0, 5 দ্বিগুণে 10, তাহলে 5 বারেই হবে আমাদের 100। তাহলে কত পাবো, এখানে পেয়ে যাব আমরা 5। সমান সমান দেব, দেখো এখানে গুণের কাজ আগে করব। 10 দ্বিগুণে হবে 20 বিয়োগ 5, 20 থেকে 5 চলে গেলে হবে আমাদের 15। তাহলে এই অঙ্কটির উত্তর হলো 15। 3 নম্বরে রয়েছে একটি প্রশ্নের অঙ্ক। কি রয়েছে, সাধনা, মোহিত ও সুতপা তিনজনে কি করেছে ম্যাজিক দেখাচ্ছে। 15 জন ছেলে মেয়ে বসে এই খেলা দেখছে। তাহলে কতজন ছেলে মেয়ে দেখছে, 15 জন ছেলে মেয়ে ম্যাজিক খেলা দেখছে। আচ্ছা, ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। তাহলে কতজন দেখছিল, 15 জন দেখছিল, প্রত্যেকে ক টাকা করে দিল 2 টাকা। তাহলে একজনে 2 টাকা দিলে তাহলে 15 জনে কত টাকা দিবে, নিশ্চয়ই বেশি। এই বেশি মানে হলো গুণ। আচ্ছা, তারপরে কি বলা রয়েছে, যত টাকা উঠলো সাধনা, মোহিত ও সুতপা সমান ভাগে ভাগ করে নিল। তাহলে এই টাকাটাকে ভাগ করে নিল, কয়জনে ভাগ করে নিল 3 জনের মধ্যে। কে কে ছিল, ছিল তারা হলো সাধনা, মোহিত ও সুতপা। এবার কি বলা রয়েছে, সাধনা, মোহিত ও সুতপা প্রত্যেকে কত টাকা করে পেল। তার মানে এই টাকাটাকে 3 জনের মধ্যে ভাগ করা হলে প্রত্যেকে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। 15 দ্বিগুণে কত 30, গুণ করে 30 পাবো। 5 দ্বিগুণে 10, 10 0, হাতে থাকবে আমাদের 1, 2 অক্ষে 2, হাতে রাখে হবে আমাদের 3, ভাগ করতে হবে 3 দিয়ে। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 10। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল 10 টাকা করে। আমরা সুতরাং দিয়ে লিখব প্রত্যেকে 10 টাকা করে পেল, 10 টাকা করে পেল। তাহলে এই প্রশ্নের অঙ্কটির উত্তর হলো 10। পরপর দুটো সরল আমরা তুলে নিয়েছি, 1 এবং 2 দিয়ে এই সরল দুটিকে সলভ করব। সমান সমান দিয়ে লিখে নেব। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে ভাগ আর যোগ। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে পাবো 4, যোগ দিয়ে 2 রাখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। তারপরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এখানে দেখো গুণ রয়েছে, ভাগ রয়েছে, অবশ্যই ভাগের কাজ আগে করব। 8 লিখবো, গুণ চিহ্ন দেবো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, যোগ দিয়ে 2 লিখে নেব। সমান সমান দিয়ে এখানে কি হবে, 4 আর 2 যোগ করলে 6 হবে, গুণ চিহ্ন দেব। এবার কি করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট রাখবো, 8-এর সাথে 1 গুণ করলে হবে 8, যোগ দিয়ে রাখবো 2, সমান সমান দেব 6 গুণন 8 আর 2 যোগ করলে কত হবে 10 হবে, 10 লিখে দিলাম, 6 10 হবে 60। তাহলে এই সরলটির উত্তর হলো 60। তারপরে সরলটি আমরা সলভ করব। সমান সমান দেব, এখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে কি আছে কোনো এরও নেই, তার মানে আমরা আগে ভাগের কাজ করব। আমি কি করলাম, আন্ডারলাইন করে নিলাম বোঝার সুবিধার্থে। তাহলে 6 দিয়ে 30কে ভাগ করলে কত পাবো 5 6 30, 5 পাবো। গুণ চিহ্ন দেব, 2 লিখবো, বিয়োগ চিহ্ন দেব, 3 লিখে নিলাম, গুণ চিহ্ন দিয়ে 2, তারপরে যোগ চিহ্ন। এবার 2 দিয়ে 12কে ভাগ করলে পাবো আমরা 6। সমান সমান দিয়ে দেখো কি করব, এই গুণ করব, 5 দ্বিগুণে হবে 10, বিয়োগ দিয়ে 3 আর 2 এর গুণ রয়েছে, 3 দ্বিগুণে হবে 6, তারপরে যোগ দিয়ে রয়েছে 6। এবার কি করব, দেখো বিয়োগ আছে যোগ আছে, তাহলে একটু সাজিয়ে নিই। 10 লিখবো, এই বিয়োগ 6টাকে পিছনে লিখবো, এই যোগ 6টাকে আমরা আগে লিখবো। লিখে নিলাম, সাজিয়ে নিলাম। এবার যোগ করে নেব, 10 আর 6 যোগ করলে হবে 16, বিয়োগ 6, 16 থেকে 6 চলে গেলে হবে 10। তাহলে এই অঙ্কটি করার সময় কিন্তু আমাদের এখানকার বিষয়টি খেয়াল রাখতে হবে। এখানে বিয়োগ আগে ছিল, যোগ পরে ছিল। আমরা কি করলাম, যোগ দিয়ে যে সংখ্যাটি ছিল সেটা আগে লিখলাম, বিয়োগটিকে পরে লিখলাম, তারপরে যোগ করে নিলাম এবং সেই হিসাবে বিয়োগটিও করে নিলাম। এরপর আমরা 3 নম্বর অঙ্কটি করে নেব। 3 নম্বর অঙ্কটিতে তোমাদের বইয়ের প্রশ্নে একটু মিস্টেক ছিল, এখানে থার্ড ব্র্যাকেটটা শেষে ছিল কিন্তু এখানে হবে। চলো অঙ্কটিকে আমরা সলভ করে নিই।
লিখবো 720 বিয়োগ চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেটে রাখবো 36 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটে থাকবে 90 যোগ। এবার কি করব, 14 দিয়ে 70কে ভাগ করব। আমরা যদি 14 করে নামতা জেনে থাকি তাহলে কি বলতে পারি, 5 14 70, তার মানে 14 দিয়ে 70কে ভাগ করলে 5 পাবো, বিয়োগ দিয়ে 64 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, গুণ দিয়ে 14 লিখে নেব। এবার সমান সমান দিয়ে কি করব, 720 বিয়োগ চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেট লিখবো 36 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটে কি থাকবে, আগে যোগ করব তারপরে বিয়োগ করব। 90 আর 5 যোগ করলে কত হবে, 95, বা 5-এর সাথে 0 যোগ করলে 5, 9 লিখে দেব, কেননা 5-এর আগে কোনো সংখ্যা নেই, বিয়োগ চিহ্ন দেব, 64 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, গুণ চিহ্ন দিয়ে আমরা 14 লিখে নেব। সমান সমান দিয়ে 720 বিয়োগ চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেটে থাকবে 36, বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে বিয়োগটি আছে সেই বিয়োগটি করব। 5-এর থেকে 4 চলে গেলে 1, 9-এর থেকে 6 চলে গেলে কত থাকবে, 3 থাকবে। আমরা কি করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেব না, গুণ চিহ্ন দিয়ে 14 লিখে নেব। এবার কি করব, 720 বিয়োগ চিহ্ন দেওয়া থাকবে। এবার 36-এর থেকে 31 বাদ, 6-এর থেকে 1 বাদ দিলে কত হবে, 5 হবে, 3-এর থেকে 3 বাদ দিলে কত, 0। এবার গুণ চিহ্ন দিয়ে আমরা লিখে নেব 14। সমান সমান দিয়ে কি করব, আগে বিয়োগ করব না গুণ করব, অবশ্যই আগে গুণ করব, বিয়োগ চিহ্ন দিয়ে রাখলাম। 5 14-তে কত হয়, ভাগের সময় বলেছিলাম 14-র সাথে 5 গুণ করলে 70, বা 14 দিয়ে 70কে ভাগ করলে কত পাবো, 5 পাবো। তাহলে এখানে 5 14-তে কত হবে, 70 হবে, 70 লিখে নিলাম। সমান সমান দেব, দেখো বিয়োগ করতে হবে, 0 থেকে 0 বাদ দিলে 0, 12 থেকে 7 বাদ, 2কে আমরা 12 ধরবো, 12 থেকে 7 চলে গেলে পাবো আমরা 5, হাতে থাকবে আমাদের 1, 7, এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 7-এর থেকে হাতের 1 বাদ দিলে হবে 6। তাহলে এই অঙ্কটির উত্তর হলো 650। প্রশ্নে তোমাদের কিন্তু এই থার্ড ব্র্যাকেটটা শেষে ছিল, যদি তোমরা ওইভাবে করো তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে, তাই সঠিক হলো থার্ড ব্র্যাকেটটা তোমাদের এখানে বসবে। তাহলে এই অঙ্কটির উত্তর 650। এরপর 140 নম্বর পেজে কিছু সরল রয়েছে, আমরা পরপর সেই সরলগুলোকে সলভ করে নেব। 4 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, এরকম একটি ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া রয়েছে ভাগ তারপরে যোগ। অবশ্যই আমরা কি করব, ভাগের কাজটি আগে করে নেব। তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 2 হবে, যোগ চিহ্ন দিয়ে 2 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। পরের ব্র্যাকেটে কি রয়েছে, 14-র সাথে 2 গুণ, তার সাথে ভাগ দিয়ে 7, তারপরে যোগ দিয়ে আছে 2। তাহলে সবার প্রথমে কার কাজ করতে হবে বলেছি, ভাগের কাজ, কিন্তু 7 দিয়ে তো 2কে ভাগ করা যায় না, তাহলে ভাগের পরে কার কাজ করতে হয়, গুণের কাজ। তাহলে এখানে যেহেতু ভাগ করা যাচ্ছে না, তাই কি করব, আমরা এই গুণের কাজটি করে নেব। 14 দ্বিগুণে কত হবে, 28, দেখো 2 দিয়ে 4কে গুণ করো, 8 পাবে, 2 অক্ষে 2 পেয়ে গেলাম, ভাগ চিহ্ন দেব, 7, তারপরে যোগ দিয়ে 2। এখানে কি হবে, 2 আর 2 যোগ করলে 4 হবে, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি রয়েছে, এর গুণ বা গুণ চিহ্ন রয়েছে। এবার এখানে কি করব, ভাগ করব। 7-এর ঘরে নামতা গুণ 4 সাথে হবে 28, 4 পেয়ে গেলাম, 2 যোগ চিহ্ন দিয়ে লিখে নিলাম। তাহলে 4 গুণ 4 আর 2 হবে 6, 4 6 কত হবে, 24। তাহলে এই অঙ্কটির উত্তর হলো 24। আমরা 5 নম্বর সরল অঙ্কটি তুলে নিয়েছি। সবার প্রথমে কি করব, ভাগের কাজ। কিন্তু দেখো এখানে 8 দিয়ে 4কে ভাগ করা যায়, 8 দিয়ে কিন্তু 4কে ভাগ করা যায় না। 4 দিয়ে করা যেত, কিন্তু আমাদের আগে 4 আছে তারপরে 8 আছে, তার মানে 8 দিয়ে 4কে ভাগ করার কথা বলা রয়েছে, কিন্তু এটা করা যাবে না। তাহলে আর কি করা যেতে, 5 দিয়ে কি 8কে ভাগ করা যায়, এটাও করা যাচ্ছে না। তাহলে কি করব, আমরা ভাগের পরে কার কাজ করতে হয়, গুণের কাজ, সেই গুণের কাজ করে নেব। তাহলে কত হবে, 5 আর 6 গুণ করলে হবে 30, তারপর গুণ চিহ্ন দিয়ে 4, ভাগ চিহ্ন দিয়ে 8, তারপর ভাগ চিহ্ন দিয়ে 5, তারপরে গুণ চিহ্ন দিয়ে 7। একই ব্যাপার, 8 দিয়ে 4কে ভাগ করা যাবে না, তাই আমরা কি করব, গুণ করে নেব। কার সাথে, 30-এর সাথে 4 গুণ, 4-এর সাথে 0 গুণ করলে কত হবে, 0, 3 4 হবে আমাদের 12, তারপর ভাগ চিহ্ন দিয়ে 8, তারপর ভাগ চিহ্ন দিয়ে 5, তারপরে গুণ চিহ্ন দিয়ে 7। এবার কি করব, 8 দিয়ে 120কে ভাগ করে নেব, 8 দিয়ে 120কে ভাগ করব। 8 অক্ষে 8, 8 দ্বিগুণে কত, 16। এখানে যদি 1 ঘর নেই তাহলে কি ছোট হয়ে যাচ্ছে, 8-এর থেকে 1 ছোট হচ্ছে, তাই 2 ঘর নেব। 8 দ্বিগুণে 16, 2 বারে বেশি হবে, তাই 8 অক্ষে 8,
12 থেকে 8 চলে গেলে কত হবে? 4 হবে। 12 ধরেছি, হাতের 1 চলে যাবে, 1 থেকে 1 চলে গেলে 0। তাহলে 0টায় কেটে আনবো, 5 8 40। তাহলে আমাদের ভাগফল কত হলো? 15 হলো। তাহলে লিখে নিলাম 15, ভাগ চিহ্ন দিলাম 5, তারপর গুণ চিহ্ন দিয়ে 7। এবার 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, 3-এর সাথে 7 গুণ হবে, 3 সাথে হবে 21। তাহলে আমাদের সরল ফল কত? 21। 6 নম্বর সরল অঙ্কটি আমরা সলভ করব। প্রথমেই দেখতে পাচ্ছি 3কে 4 দিয়ে ভাগ, তাহলে এই ভাগটি সম্ভবপর নয়। পরে রয়েছে 2 দিয়ে 4কে ভাগ, এই ভাগটি করা যাবে, এবং 25কে 5 দিয়ে ভাগ, এই ভাগটাও করা যাবে। তাই আমরা কি লিখব? 112 গুণ 3 ভাগ কত হবে? 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5। এবার কি রয়েছে? 2 দিয়ে 3কে ভাগ করা যাবে না, 2 দ্বিগুণে 4 হয়ে যায়, 3 তো পাওয়া যায় না। তাহলে কি করব? গুণটি করে নেব, কেননা ভাগের পরে কি কার কাজ করতে হয়? গুণের কাজ করতে হয়। তাহলে গুণ করলে কি হবে? 3 দ্বিগুণে 6, আবার 3 অক্ষে 3, আবার 3 অক্ষে 3, গুণ করে পেলাম কত? 336। ভাগ চিহ্ন দেব, 2 লিখব, গুণ চিহ্ন দেব, তারপর 5। যেহেতু শেষের সংখ্যাটি 6 রয়েছে, আচ্ছা কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা বুঝবো কি করে? যদি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক বা শেষের অঙ্কটি 0, 2, 4, 6 এবং 8 হয়, এই 5টির মধ্যে যে কোনো একটি সংখ্যা থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যাবে। আমরা করে নেব 2 দিয়ে। 3 3 6কে 2 অক্ষে 2, বিয়োগ করলে 1, 3কে নামালাম, 6 দ্বিগুণে 12, বিয়োগ করলে হবে 1, 6কে নামাবো, 8 দ্বিগুণে হবে 16। তাহলে আমরা ভাগ করে কত পেলাম? 1 6 8। তাকে গুণ করব 5 দিয়ে, গুণ করলে কত হবে? 5 8 হবে 40, 40-এ 0, হাতে থাকবে 4, 5 6 30, আর 4 হবে 34, 34-এ 4, হাতে থাকবে 3, 5 অক্ষে 5, আর 3-এ কত হবে? 8। তাহলে নির্ণেয় সরল ফল আমাদের কত হলো? 840। 7 নম্বর সরল অঙ্কটি খুব সহজ। আমরা আগে কি করব? এই 2 দিয়ে 4কে ভাগ করব, 6 লিখব, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাবো, ভাগ চিহ্ন দেব, 2 লিখব, গুণ চিহ্ন দিয়ে 3 লিখে নেব, 6 লিখব। দেখো এই 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে? 1 হবে, গুণ চিহ্ন দিয়ে আমরা এই ভাগ করে 1 হলো লিখে নিলাম, গুণ চিহ্ন দিয়ে 3 হবে। এবার 6 দিয়ে 1কে গুণ করলে 6, তার সাথে গুণ দিয়ে 3, 3 6 কত হবে? 18। তাহলে এই সরল ফলটি কত হবে? 18। 8 নম্বর সরল অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি 8 দিয়ে 4কে ভাগ, 8 দিয়ে তো 4কে ভাগ করা যায় না। আর কি রয়েছে? 3 দিয়ে 8কে ভাগ, এটাও সম্ভবপর নয়। তাই আমরা আগে কি করব? গুণটিকে করে নেব। 3 দিয়ে 12কে গুণ করলে কত হবে? 36, গুণ দিয়ে 4 রাখবো, ভাগ চিহ্ন দেব, 8 দেব, ভাগ চিহ্ন দিয়ে 3 লিখে নেব। তারপরে যোগ চিহ্ন দিয়ে এখানে কি করা যাচ্ছে? 2 দিয়ে 2কে ভাগ করলে 1, তার সাথে গুণ হবে হলো 2, লিখে নিলাম। একই ব্যাপার, 8 দিয়ে 4কে করা যাবে না ভাগ, তাই আগে কি করব? ভাগের পরে কার কাজ করতে হয়? গুণের কাজ, সেই গুণ করে নেব। আমরা 36কে 4 দিয়ে গুণ করব। দেখো মুখে মুখে কিভাবে গুণ করতে পারি? 4 6 24, 24-এ 4, হাতে থাকবে 2, 4 দিয়ে 3কে গুণ করলে 12, 12 আর 2 হবে আমাদের 14, ভাগ দিয়ে 8 রাখবো, ভাগ দিয়ে 3 রাখবো, ব্র্যাকেট ক্লোজ করে দেব, যোগ চিহ্ন দেব, 2 অক্ষে কত হবে? 2, লিখে নিলাম। এবার কি করব? 8 দিয়ে 144কে ভাগ করব, লিখে নেই 8 দিয়ে 144, 2 ঘর নেব, 8 দ্বিগুণে 16 হবে, 2 বারে বেশি হবে, 8 অক্ষে 8, 14 থেকে 8 চলে গেলে কত হবে? 6, হাতে রাখছিল, 1 থেকে 1 চলে গেলে 0। এবার 4 নামাবো, 8 8-এ কত হবে? 64। তাহলে ভাগ করে কত পেলাম? আমরা পেয়ে গেলাম 18। ভাগ চিহ্ন দিয়ে 3 লিখবো, এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, যোগ চিহ্ন দিয়ে 2 লিখে নেব। 3 6 18, তাহলে 3 দিয়ে 18কে ভাগ করলে 6 পাবো, যোগ দিয়ে 2 রাখবো, 6 আর 2 যোগ করলে 8। তাহলে সরল ফল আমাদের কত হলো? সরল ফল হয়ে গেল 8। পরের নাম্বার অঙ্ক আমরা কি করব? ভাগ করে নেব আগে। 4 4 16, তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে হবে 4, গুণ চিহ্ন দিলাম, লিখলাম। এখানে কি আছে? 4 দিয়ে 2কে ভাগ, 4 দিয়ে তো 2কে ভাগ করা যাবে না, তাই 2 লিখবো, ভাগ চিহ্ন দিয়ে 4 লিখবো, গুণ চিহ্ন দিয়ে 3 লিখবো। এবার কি? এই 2কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগের পরে কার কাজ করতে হয়? গুণের কাজ। তাহলে 2 আর 4কে গুণ করলে হবে 8,
ভাগ চিহ্ন দিয়ে 4 থাকবে, গুণ চিহ্ন দিয়ে 3 থাকবে। এবার দেখো 4 দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে, কত পাচ্ছি? 2 পাচ্ছি। গুণ দিয়ে 3 লিখবো, 3 দ্বিগুণে হবে 6। তাহলে সরল ফল কত হলো? সরল ফল আমরা পেয়ে গেলাম 6। পরের নাম্বার 10। 10-এ আমরা কি করব? 4 লিখে নেব। দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, এই গুণটা হলো এর গুণ। তাহলে 6 থেকে 3 বাদ দিলে হবে 3, বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে 4, এখানেও কোনো চিহ্ন নেই, তার মানে গুণ আছে, এটা হলো এর গুণ। তারপর 5 আর 10 ফার্স্ট ব্র্যাকেটে আছে, যোগ করলে হবে 15, লিখে নিলাম, যোগ চিহ্ন দিলাম, 6 গুণ 8। 8-এর পরে কোনো চিহ্ন নেই, তার মানে কি রয়েছে? এখানে এর গুণ রয়েছে। তাহলে 7-এর থেকে 2 বিয়োগ করলে 5 পেয়ে যাব। তাহলে এটা এর গুণ পেলাম, এখানে এটা এর গুণ, আর এখানে এটা এর গুণ। তাহলে কি করব? 3 4-এ হবে 12, বিয়োগ দিয়ে লিখে নিলাম। এবার 4 দিয়ে 15কে গুণ করো, 4 15-তে 60। কিংবা আমরা মুখে মুখে গুণ করতে পারি, 4 আর 5 গুণ করলে 20, 20 শূন্য, হাতে থাকবে 2, 4 অক্ষে 4 আর 2 যোগ করলে হবে 6। তারপরে যোগ চিহ্ন দেব, তারপরে কি করব? 6 লিখবো, গুণ চিহ্ন দেব, কি হবে? 5 আর 8-এর মাঝখানে ছিল এর গুণ, এই গুণ করলে হবে 5 8-এ 40। এবার কি করতে পারি? 12 লিখবো, বিয়োগ চিহ্ন দিয়ে 60 লিখবো, যোগ চিহ্ন দেব, এখানে গুণ আছে তাই আগে গুণের কাজ করব। তাহলে 6 0 0, 4 6 24। এবার দেখো বিয়োগ আছে, আমরা বিয়োগটাকে পরে লিখব। কি করব? এই বিয়োগ 60-কে পরে লিখব, যোগ চিহ্ন দিয়ে লিখবো 240, তারপর বিয়োগ থাকবে 60। তাহলে কি করলাম? আমাদের জায়গাটাকে পরিবর্তন করে নিলাম, বিয়োগ চিহ্নটা পরে আনলাম এবং যোগ দিয়ে যেটা ছিল সেটাকে সামনে নিয়ে এলাম। এবার কি করব? 12 আর 240-এর মধ্যে যোগ করে নেব। 2 আর 0 যোগ করলে হবে 2, 4 আর 1 যোগ করলে হবে 5, এখানে 2, এখানে আর কোনো সংখ্যা নেই, 2 বসিয়ে দেব, বিয়োগ হবে 60। সমান সমান দিয়ে 2-এর থেকে 0 বাদ দিলে হবে 2, 5-এর থেকে 6 বাদ, তাহলে 5-কে 15 ধরবো, 15 থেকে 6 চলে গেলে 9, 15 ধরেছি, হাতে থাকবে 1, 2-এর থেকে এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে হাতের 1 বাদ দিলে হবে 1। তাহলে এই সরল ফল কত পেয়ে গেলাম? 192। 11 নম্বর সরল অঙ্কে যা দেওয়া রয়েছে আমরা তুলে নিয়েছি। কি করব? এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই অংশের কাজ আগে করে নেব। তাহলে 10 গুণন 6, বিয়োগ দিয়ে থার্ড ব্র্যাকেটে 5, যোগ সেকেন্ড ব্র্যাকেটে 10 থাকবে, বিয়োগ দিয়ে কি করব? 5-এর থেকে 2 বাদ দিলে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 3 হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে কি করব? 10 গুণন 6, বিয়োগ দিয়ে থার্ড ব্র্যাকেটে 5, যোগ, দেখো সেকেন্ড ব্র্যাকেটে কি আছে? 10-এর থেকে 3 বাদ, মানে কত? 7, 10-এর থেকে 3 চলে গেলে 7। তারপরে কি রয়েছে? 3 রয়েছে। তাহলে এই ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নেই, তার মানে এটা কিসের গুণ রয়েছে? এর গুণ আছে, এই গুণের কাজ আমাদের করতে হবে। 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেটে থাকবে 5, যোগ, আর এর গুণ করলে কত হবে? 7 আর 3 গুণ করলে হবে 21। আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 10 গুণ 6 বিয়োগ এই 5 আর 21 যোগ করলে কত হবে? 21 আর 5 হবে 26, বা 1-এর সাথে 5 যোগ করলে 6, এখানে আর আগে কোনো সংখ্যা নেই, তাহলে 2 বসে গেল, এখানে আর কোনো ব্র্যাকেট থাকবে না। এবার কি রয়েছে? বিয়োগ আর গুণ, অবশ্যই গুণ করব। 6 10 60 বিয়োগ 26, বিয়োগ করলে কত হবে? 0 থেকে 6 বাদ, 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাই 0-কে 10 ধরবো, 10-এর থেকে 6 চলে গেলে 4 হবে, 10 ধরেছি, হাতে 1 থাকবে, 6-এর থেকে 2 বাদ দিলে হবে 4, হাতের 1 বাদ দিলে হবে 3। তাহলে সরল ফল আমরা কত বলবো? 34। তাহলে এই অঙ্কটির সরল ফল হবে 34। 12 নম্বরে একটি প্রশ্নের অঙ্ক রয়েছে। কি বলে রয়েছে? অঙ্কিতা ও অলোক 8টি তরমুজ নিয়ে বাজারে গেল। তাহলে কটা তরমুজ নিয়ে বাজারে গেল? 8টি তরমুজ নিয়ে বাজারে গেল, আমরা 8-কে লিখে নিলাম। এবং আর কি বলে রয়েছে? একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। তার মানে একটা তরমুজ কত টাকা দরে বিক্রি করেছে? 40 টাকা। একটার দাম যদি 40 টাকা হয়, ওরা 8টা নিয়ে গেছিল, 8টার দাম কি হবে? বেশি হবে। এই বেশির জন্য কি করব? আমরা গুণ করে নেব। তাহলে 8টা তরমুজ বিক্রি করে কত টাকা পেল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার কি করেছে? সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগে ভাগ করে এলো। তাহলে এই টাকাটাকে যত টাকা পেল এটা কয়জনের মধ্যে ভাগ হবে? দুজনের মধ্যে ভাগ হবে, তাই 2 দিলাম আমরা ভাগ চিহ্ন দিয়ে। আর কি বলা রয়েছে? প্রত্যেকে কত টাকা করে নিল। তাহলে আমরা কি করব? গুণকে আগে করব। 4 আর 8-এর সাথে 0-এর গুণ করলে 0, 4 8-এ হবে 32। তাছাড়া তোমরা লিখতে পারো 4 8 কত? 32, এই 0-কে বসিয়ে দাও, ভাগ দিয়ে লিখে দাও 2। এবার 2 দিয়ে 320-কে ভাগ করলে কত হবে? দেখো মুখে মুখেই করা যায়। 2 দিয়ে যদি 32-কে ভাগ করি 16 হয়, 16 দ্বিগুণে 32,
তাছাড়াও আমরা কি করতে পারি, 2 অক্ষে 2, 3-এর থেকে 2 বাদ দিলে 1, এই 2কে বসাবো, 6 দ্বিগুণে 12। তারপরে কি করব, এই শূন্যকে নামাবো, 2-এর সাথে 0 গুণ করলে 0 হয়, বিয়োগফল কত আসলো, 0 এলো। আর আমরা ভাগ করে কত পেলাম, 160। তাহলে 16 দুগুণে 32, 16 পেয়ে গেলাম, এই শূন্যকে বসিয়ে দিলাম। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখে নেব কি, প্রত্যেকে কত টাকা পেল, আমরা লিখে নেব প্রত্যেকে 160 টাকা করে পেল। তাহলে আমাদের এই প্রশ্নের অঙ্কটির উত্তর কত, 160 টাকা। 13 নম্বরে 2টি অঙ্ক রয়েছে, কোনটি ঠিক কোনটি ভুল সেটা আমাদের নির্ণয় করতে হবে বা যাচাই করতে হবে। দেখো এখানে কি করতে পারি আমরা, সুতরাং দিয়ে লিখি 3 নং কত, 27 সমান সমান 3 নং কত, বা 9 3-এ কত, 27। তাহলে সমান সমানের দুদিকে কি আছে, সেম সংখ্যা আছে। তাহলে কি লিখবো, এটা ঠিক না ভুল, অবশ্যই ঠিক। তাহলে 27 সমান সমান 27, তার মানে এটা কি ঠিক হয়ে যাবে। ক নাম্বার অঙ্কে কি রয়েছে, 3কে 9 দিয়ে ভাগ করতে বলা রয়েছে। এরকম ভাবে দাগ দেব, প্রথমে 3 আছে, উপরে 3 লিখবো, পরে 9 আছে, নিচে 9 লিখবো, সমান সমান দেবো। এখানেও এরকম দাগ দেবো, এখানে কি আছে, 9 আগে আছে, উপরে 9 লিখবো, নিচে 3 লিখবো। তোমরা লঘিষ্ঠ আকারে পরিণত করা শিখেছো বা কাটাকাটি করা কিন্তু শিখেছো। দেখো করলে কি হবে, 3-এর ঘরের নামতা কোনো, 3 অক্ষে 3, 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, 3 হবে। তাহলে এখানে কত হলো, 1/3। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 1/3 সমান সমান, এখানে করো 3 অক্ষে 3, 3 তিরিখে 9। তাহলে 1 দিয়ে 3কে ভাগ করলে কি হবে, 3 হবে। দুটো কি সমান হচ্ছে, এখানে হচ্ছে হলো 3 আর এখানে হলো 1/3, দুটো কিন্তু সমান নয়। তার মানে এটা কি হবে, এটা যা দেওয়া ছিল সেটা কি ভুল। তার মানে এখানে যেই সম্পর্কটি দেওয়া ছিল সেটা কি আছে, ভুল আছে। তাই আমরা পাশে কিন্তু লিখে দেব ভুল। তাহলে আমরা 140 নাম্বার পেজ পর্যন্ত যেই অঙ্কগুলো ছিল সরল অঙ্ক বদমাশ নিয়মের সাহায্যে, সেগুলো পরপর করে নিলাম। তাহলে আজকের ক্লাসের ভিডিও এই পর্যন্ত, পরের দিন নতুন ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে।